ভাবুন তো, একটা স্বাধীন মুসলিম দেশ যার শতভাগ মানুষ চেনা কোনো মুসলিম নেতাকে নয়, বরং শাসনভার তুলে দিল এক ফরাসি খ্রিস্টান ভাড়াটে সৈন্যর হাতে। সিনেমার গল্প মনে হচ্ছে? না, কয়েকশো বন্দুকধারী নিয়ে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কোমোরসকে খেলনা বানিয়েছিলেন যিনি। তার নাম বব ডেনকার্ট। 1975 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর এই সুন্দর দ্বীপরাষ্ট্রটি পরিণত হয়েছিল এক নরক থ্রিলারে। স্বাধীনতার পর কোমোরসের ক্ষমতা দখল করেন সমাজতান্ত্রিক নেতা আলী সলিহ। তিনি ফ্রান্সের প্রভাবমুক্ত হতে চাইলেন, আর তাতেই ক্ষুব্ধ হয়ে পর্দার আড়াল থেকে চাল চালল ফ্রান্স। 1978 সালে সলিহকে হঠাতে প্যারিসের ইশারায় ভাড়াটে খুনি বব ডেনমার্ককে পাঠানো হয়। মাত্র 50 জন সঙ্গী নিয়ে মাঝরাতে নেমে আলী সলিহকে উৎখাত ও হত্যা করেন ডেনকার্ট। ক্ষমতায় বসানো হয় ফ্রান্সপন্থী আহমেদ আবদাল্লাহকে, কিন্তু আসল রিমোট কন্ট্রোল চলে যায় ডেনকার্টের হাতে। মুসলিম দেশটির জনগণের চোখে ধুলো দিতে ডেনমার্ক খেললেন এক মাস্টার স্ট্রোক। তিনি নাটকীয়ভাবে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়ে নিজের নাম রাখলেন সাইদ মোস্তফা মুহাজু। কোমোরসের সংবিধানে নিজেকে রাষ্ট্রের প্রধান রক্ষক বানিয়ে পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিলেন। দেশটির অর্থনীতি, হোটেল, ব্যবসা, এমনকি গোয়েন্দা সংস্থাও চলত এই কমান্ডোর কথায়। 1 দশক ধরে কোমোরস পরিচিত ছিল ভাড়াটে সৈন্যর প্রজাতন্ত্র নামে। কিন্তু পাপের ঘোড়া একদিন পূর্ণ হয়। 1989 সালে প্রেসিডেন্ট আহমেদ আবদাল্লাহ ডেনকার্টের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ে। শেষমেশ ফরাসি সেনা ও আফ্রিকান ইউনিয়নের হস্তক্ষেপে 1995 সালের শেষ অভ্যুত্থান চেষ্টার পর এই শাসকের পতন ঘটে। ফরাসি আদালতের খাঁচায় বন্দী হয়ে 2007 সালে আলজেইমার্সে ভুগে মারা যান এই কুখ্যাত জল্লাদ। একটি মুসলিম দেশকে ভাড়াটে সৈন্য নিয়ে জিম্মি করার এই কালো অধ্যায় সবচেয়ে বড় ট্র্যাজেডি। ইসরাত জাহান ইমু, ঢাকা এক্সপ্রেস।